নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ দই বেগুনের রেসিপি। তো এটি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। প্রথমে বেগুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি বেগুনকে আমি 4টি টুকরো করব। এই জলের মধ্যেই কেটে রেখে দিচ্ছি, তাহলে কালো হবে না বেগুন। এটি হচ্ছে কাটা বেগুন, খুব মিষ্টি। আপনারা চেষ্টা করবেন এই বেগুন দিয়েই দই বেগুন রান্না করতে। এখন আমি হলুদ মেখে নিচ্ছি। বেগুন ধোয়ার পর আধা চামচ হলুদ মেখে 2 মিনিট রেখে দেব রেস্টে। লবণ দেব না, লবণ ছাড়া এটি প্রথমে ভেজে নেব, তারপর লবণ দেব। না হলে হয় কি বেগুনটা ভেঙে যায়, মানে ভর্তা হয়ে যায় লবণ দিলে আগেই। তো আগে লবণটা আমি দেব না, হলুদ দিয়েই 2 মিনিট রেখে ভেজে নেব। সবগুলো এরকমভাবে আমি হলুদ মেখে নিচ্ছি। দেখুন একদম ফ্রেশ বেগুনগুলো। সবগুলো এরকমভাবে আমি হলুদ মেখে নিচ্ছি, খুব সুন্দর। এবার 3 চামচ তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি। এবার 3 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। লবণ দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব, না হলে ভিতরে অ্যাবজর্ব করবে না। বেগুনের ভিতরে যদি লবণ না যায় তাহলে স্বাদ হবে না দই বেগুন। একদম লাস্টে আমি লবণ দিয়ে ভেজে 2 মিনিট এবার ভাজাগুলো তুলে নিচ্ছি, হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটি তেজপাতা ফোড়নে, দিয়ে দিচ্ছি সামান্য হিং দিয়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে দিয়ে দেব আধা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আধা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ জল দিয়ে ভিজিয়ে রাখা জিরে পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ পাউডার দিয়ে এটি 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার 3 চামচ টক দই নিয়েছি, এই টক দইতে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন মশলা কষানোর পর এই ফেটানো টক দইটা দিয়ে দেব এই মশলার মধ্যে। আপনারা চাইলে এটির মধ্যে এই সময়টাতে চিনি দিতে পারেন, আমি চিনি দেইনি, চিনি দেব না। এবার আরও 10 মিনিট এরকমভাবে আমি এটি জাল করে নিচ্ছি। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি ভাজা মশলার পাউডার আধা চামচ, শাহি গরম মশলা পাউডার আধা চামচ, অল্প আধা চামচেরও কম শাহি গরম মশলা পাউডার দিয়ে আরও 2-3 মিনিট এরকমভাবে আমি জাল করে তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। বেগুন তো আগেই একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো এটি আর এখন বেশিক্ষণ আমি সেদ্ধ করব না। দু মিনিট এটি ঢাকা দিয়ে 2 মিনিট জাস্ট, তারপর আমি গ্যাসটি অফ করে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে এটি জাল করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সুন্দরের জন্যে ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। হয়ে গেছে রান্না, আমি গ্যাসটি অফ করে দিলাম। এবার
আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে দই বেগুন আপনাদের কাছে। আর আমি যখন মশলাটা কষানোর সময় আপনারা চিনি দিতে পারেন বা লাস্টেও দিতে পারেন। আমি চিনিটা আজকে দিচ্ছি না কারণ শরীরটা খারাপ, এর জন্য চিনি দিচ্ছি না তরকারিতে। তো আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব, খুবই কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ